নমস্কার বন্ধুরা, রিঙ্কুর রান্নায় সকলকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি চিকেন বিরিয়ানি। রেসিপিটি যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি চিকেনটি ম্যারিনেশন করার জন্য একটি মিক্সিং জারে কয়েক টুকরো রসুন আর কিছুটা আদা নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট করে নেব। আমরা এখানে চিকেন বিরিয়ানি করার জন্য 500 গ্রাম চিকেন নিয়েছি। এবার চিকেনটিকে ম্যারিনেশন করার জন্য প্রয়োজন মতো নুন, হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ বিরিয়ানি মশলা, 2 চামচ আদা রসুন পেস্ট। আমার আগে থেকে যে রসুন আদা পেস্ট করেছিলাম সেখান থেকে 2 চামচ আদা রসুন পেস্ট আর 2 চামচ টক দই দিয়ে ভালো করে মেখে আমরা রেখে দেব। এবার অন্যদিকে আমরা একটি পাত্রে তেল গরম করতে দেবো, কড়াতে তেল গরম করতে দেবো, আর অন্য একটি গ্যাসের ওভেনে আমরা জল গরম করতে দেবো বিরিয়ানির ভাতটা তৈরি করার জন্য। এদিকে আমরা 2 বড় মাঝারি মাপের পেঁয়াজ কেটে নিয়েছি, কুচু করে নিয়েছি। এটাকে আমরা পেঁয়াজ বেরেস্তা করব। তেল গরম করতে দিয়ে দিয়েছি আর অন্যদিকে আমরা জল গরম করতেও বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমরা 2 তেজপাতা আর কিছু গরম মশলা দেব, এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর জলের মধ্যে আমরা সামান্য নুনও দিয়ে দেবো। এদিকে তেল গরম হয়ে এসছে, আমাদের কুচনো পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। আমাদের গ্যাসের ফ্লেম হাই রেখেই আমরা পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। বেরেস্তা করার সময় পেঁয়াজে আমরা একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমরা অনবরত নাড়াতে থাকবো যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আমরা বিরিয়ানি করার জন্য 400 গ্রাম দেরাদুন রাইস নিয়েছি। আমরা চালগুলো আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমরা জল দিয়ে ভিজিয়ে রেখেছি মিনিমাম 8 ঘন্টা আগে। ভিজিয়ে আমরা চালের জল ঝরিয়ে নিয়েছি। এদিকে আমাদের পেঁয়াজ ভাজা ভাজা হচ্ছে আর অন্যদিকে আমাদের গ্যাসে জল বসানো আছে। জলও আস্তে আস্তে আমাদের গরম হয়ে এসছে। জল ফুটতে থাকলে আমরা চালের জল ঝরানো চালটা আমরা দিয়ে দেবো। এবার জলের মধ্যে আমরা সামান্য তেল দিলাম সাদা, যাতে আমাদের ভাতগুলো ঝরঝরে হয়, একে অপরের গায়ে যাতে লেগে না থাকে। পেঁয়াজ আমরা নাড়তে থাকবো। এদিকে আমাদের জল ফুটে গেছে, আমরা চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে আমরা আলতো হাতে ভাত একবার নাড়িয়ে দেবো, যাতে চালগুলো যাতে ভেঙে না যায়, যার জন্য আমরা আস্তে করে নাড়িয়ে দেবো। পেঁয়াজ নাড়াচাড়া করে নিলাম, আমাদের পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমরা পেঁয়াজগুলো বেরেস্তাগুলো নামিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা নামিয়ে দিলাম, দিয়ে ওই তেলেই আমরা আগে থেকে কিছু ডুমো করা আলু কেটে রেখেছি, আলুগুলো আমরা ভেজে নেব। আলু দিয়ে দিয়েছি আমি 3টে মাঝারি সাইজের আলু দিয়েছি, কেটে টুকরো করে দিয়েছি আলু। লাল লাল হয়ে গেলে আমরা আলুগুলো ভেজে নেব, ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে আমাদের, আমরা এবার এগুলো তুলে নেব। প্রথমে কড়াতে যে সাদা তেল দিয়েছিলাম সেই তেলেই আমরা পেঁয়াজ বেরেস্তা আর আলু ভেজে নেওয়ার পরে সামান্য তেল দিয়ে ওই তেলের মধ্যেই আমরা চিকেনগুলো ম্যারিনেশন করা চিকেনগুলো ছেড়ে দিলাম। দিয়ে এবার আমরা
হাই ফ্লেমে চিকেনগুলো একটু কষতে থাকবো এবং ওই বাটির মশলা দিয়ে দিলাম, দিয়ে আমরা ভালো করে চিকেনগুলো কষতে থাকবো। অন্যদিকে দেখে নেব আমাদের চালটা কতটা হয়ে এলো, ভাতটা। আমাদের ভাতটা হয়ে গেছে, আমরা 80% ভাতটা কুক করে নেব, দিয়ে এবার ভাতের ফ্যানটা আমরা ঝরিয়ে নেব। ভাতের ফ্যান আমাদের ঝরানো হয়ে গেছে, চিকেনও আমাদের 40% হয়ে গেছে। এবার আমরা ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমরা যে বাটিতে আমরা চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল ওর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমরা আরেকটু জল অ্যাড করব যাতে আমাদের মাংসটা সিদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া করে আমাদের আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো সেগুলো এই মাংসের মধ্যে আমরা দিয়ে দেবো, যাতে মাংসটা আমাদের 60% সেদ্ধ হয়ে যাবে, আর বাকি 40% আমাদের দম দেওয়ার সময় আমাদের আলুও সেদ্ধ হয়ে যাবে। এবার আমরা অন্যদিকে একটি পাত্রে একটু দুধ নিয়ে তাতে ইয়েলো ফুড কালার দিয়েছি, এর মধ্যে কিছু কিছু জিনিস আরও দিয়ে এটা রেখে দেব। এর মধ্যে 2 ঢাকা গোলাপ জল, 2 ঢাকা কেওড়ার জল, একটু মিঠা আতর, বিরিয়ানি মশলা আর একটু চিনি দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে একটু রেখে দেবো। এদিকে আমাদের চিকেন হয়ে এসছে, আমরা চিকেনটা নামিয়ে নেব, ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে চিকেনটা নামিয়ে নেব। দিয়ে এবার আমরা একটা হাঁড়িতে চিকেনের বিরিয়ানিটা দমে বসাবো, যার জন্য চিকেনগুলো দিয়ে দিলাম, তার মধ্যে একটু সাদা তেল দিলাম, দিয়ে পেঁয়াজ বেরেস্তা যে আছে করেছি আমরা সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। আর আমরা অল্প পরিমাণে খোয়া ক্ষীর ওর উপরে গ্রেট করে দেবো। আমরা খোয়া ক্ষীর গ্রেট করে দিয়েছি। এবার তার উপরে আমরা 1 পরত ভাত সাজিয়ে দেবো ভালো করে, পুরো হাঁড়ির চারপাশে ভাত আমরা ভালো করে সাজিয়ে দেবো। দিয়ে আমরা উপর থেকে আবার পেঁয়াজ বেরেস্তা, আবার খোয়া ক্ষীর গ্রেট করে দিলাম, এর মধ্যে বিরিয়ানি মশলা দেবো আর ঘি দেবো। আর আমরা আগে থেকে যে দুধটা তৈরি করে রেখেছিলাম সেই দুধের কিছু অংশ আমরা ওপর থেকে দিয়ে দেবো। এবার আমরা ওর উপরে আবার 1 স্তর ভাত সাজিয়ে দেবো। দিয়ে ওপর থেকে আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দিলাম, বিরিয়ানি যে মশলা, আর ঘি দিয়ে দেব। দিয়ে আমরা আবার ওই হলুদ যে আমরা কেশরী রং দিয়ে দুধে গুলে রেখেছিলাম সেটা পুরো সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে আমি একটা ভেজা কাপড় দিয়ে হাঁড়ির মুখ বেঁধে তার উপর একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমরা একটি লোহার চাটু বসিয়ে তার উপরে হাঁড়িটি বসিয়ে এবার দমে বসাবো। প্রথমে 5 মিনিট ফুল ফ্লেমে আমরা দমে থাকবে, তারপরে আমরা 10 মিনিট আরও ধিমে আঁচে এটা স্টিম দিয়ে নেব, দম করে নেব।
আমাদের বিরিয়ানি রেডি। এবার আমরা সার্ভ করে দেবো। দেখুন কেমন ঝরঝরে হয়েছে। বিরিয়ানিটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি ফলো করে দেবেন।